অনেকে ব্যক্তি স্বার্থ দলের স্বার্থের জন্য তারা কিন্তু ভালো জিনিসকে তারা কিন্তু গ্রহণ করতে চায় না, বিতর্কিত করতে চায়। দেশ গড়ার লক্ষ্যে এবং ইসলাম এবং মানবতার পক্ষে যদি আমরা দাওয়াত নিয়ে যেতে পারি, আমার মন বলছে এই জমিনের ভিতরে আগাছা মাথা জাগাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা যদি দেশ প্রেমিকরা আওয়াজ তুলতে পারি, ক্ষমতা প্রেমিকরা পালাতে বাধ্য হবে। সংস্কার, দৃশ্যমান বিচার, এরপরে পিয়ার পদ্ধতি, জাতীয় নির্বাচন। আসলে বাস্তবতা হলো সবাই বুঝেও জানেও যেগুলো দরকার, কিন্তু অনেকে ব্যক্তি স্বার্থ দলের স্বার্থের জন্য তারা কিন্তু ভালো জিনিসকে তারা কিন্তু গ্রহণ করতে চায় না, বিতর্কিত করতে চায়। তা আমরা বলবো যারা নাকি দেশ প্রেমিক আমরা রয়েছি, আমরা যদি একাকার হয়ে আমরা দেশের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে আওয়াজ তুলতে পারি, যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আসবে, বাতিল দূরীভূত হবে, আলো আসবে, অন্ধকার দূরীভূত হবে। ঠিক আমরা যদি দেশ প্রেমিকরা আওয়াজ তুলতে পারি, ক্ষমতা প্রেমিকরা পালাতে বাধ্য হবে। সেই হিসাবে আমি সকলকে আহ্বান জানাচ্ছি, আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা কাজ করতেছি, আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে ইসলামের পক্ষে একটা বাংলাদেশের মানুষের হৃদ্রতা, আন্তরিকতা তৈরি হয়েছে। এখন এটা আমাদেরকে কাজে লাগাতে হবে না? এই জন্যই তো আমরা ঘোষণা করেছি যে ইসলামের পক্ষে আমরা চেষ্টা করতেছি আল্লাহর রহমতে একটা বাক্স পাঠানো যায়। সেই প্রক্রিয়ায় আমরা আল্লাহর রহমতে অনেক এগিয়ে গেছি। এখন আপনাদের সহযোগিতা দোয়া থাকা লাগবে। আর কথা হলো, মার যদি খালি থাকে সেখানে আগাছা জন্মায় না। এই পিরোজপুর আমার মনে আছে, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে এই ময়দানেই কিন্তু জনসভা হয়েছে, সেখানে কিন্তু আমি আসছিলাম। তখন আমি দেখেছি আপনাদের আন্তরিকতা ইসলামের প্রতি, সেটা আমাদের এখনো স্মরণ রয়েছে। যদি আপনারা আমার ভাইদের কাছে, মা বোনদের কাছে দেশ গড়ার লক্ষ্যে এবং ইসলাম এবং মানবতার পক্ষে যদি আমরা দাওয়াত নিয়ে যেতে পারি, আমার মন বলছে এই জমিনের ভিতরে আগাছা মাথা জাগাতে পারবে না ইনশাআল্লাহ। তখন এই জমিনে ভালো ফসল উঠবে এবং ভালো ফসল জন্মাবে। আর এই ফসলের মাধ্যমে তখন আর মাকে সন্তান হারা, গলা ফাটা, কলিজা ফাটা সেই চিৎকার দিতে আল্লাহর রহমতে আর হবে না। তখন গরিব, দুঃখী, মেহনতি মানুষগুলো তাকে ন্যায্য অধিকার ফেরত পাবে। আর বৈষম্য বাংলা জমিনের ভিতরে হবে না। এটাই হলো বাস্তবতা, এইটাই হলো ইসলামের ইতিহাস, আর এটাই হলো আমাদের দাবি এবং আমাদের আশা। সেই হিসাবে আমি সকলকে আহ্বান জানাচ্ছি,